লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম আঙুরপোতা সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ২১শে ডিসেম্বর রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে এই চাঞ্চল্যকর আটকের ঘটনা ঘটে। বিএসএফের ওই সদস্য অবৈধভাবে সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে দহগ্রাম আঙরপোতা সীমান্ত এলাকার বিওপির দায়িত্বপূর্ণ পিলার DAMP ১/৭S এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া নামক স্থানে এই নাটকীয় ঘটনাটি ঘটে। সেই সময় সীমান্ত এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল। একদল গরু পারাপারকারীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্যরা হিতাহিত জ্ঞান হারিয়ে বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেন। কনস্টেবল বেদ প্রকাশ উত্তেজিত অবস্থায় বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে এক ব্যক্তির বসতবাড়িতে চড়াও হন। ঠিক সেই মুহূর্তেই টহলরত আঙরপোতা বিওপির বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুততার সঙ্গে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে নেন। বিজিবি সূত্র আরও নিশ্চিত করেছে, আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি অত্যাধুনিক হাতিয়ার, ২ রাউন্ড গোলা, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনার পর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক সদস্যকে বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দহগ্রাম বিওপিতে কড়া পাহারায় রাখা হয়েছে। দহগ্রাম আঙরপোতা এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। এটি মূলত ভারতীয় ভূখণ্ড দ্বারা বেষ্টিত একটি বাংলাদেশি ছিটমহল ছিল, যা বর্তমানে ৩ বিঘা করিডোরের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এই দুর্গম ও স্পর্শকাতর এলাকায় বিএসএফ সদস্যের অনুপ্রবেশ স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এদিকে এই নজিরবিহীন আটকের পর বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন সংবাদ মাধ্যমকে বলেছেন, বিএসএফের এই অনুপ্রবেশের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী সদস্যকে আটকের পর বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা দাবি করেছে, কুয়াশার কারণে পথ হারিয়ে তাদের সদস্য ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছে। বিএসএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সদস্যকে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। তবে বিজিবি জানিয়েছে, বিষয়টি কেবল দুঃখ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক সীমান্তের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকে ইতোমধ্যেই ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই ঘটনার পর থেকে দহগ্রাম ও আঙরপোতা সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। স্থানীয়রা জানান, বিজিবির এমন বলিষ্ঠ পদক্ষেপে তারা সীমান্তে কিছুটা স্বস্তি অনুভব করছেন। এর আগে বিএসএফের অনুপ্রবেশ বা হয়রানির বিরুদ্ধে এমন তাৎক্ষণিক প্রতিরোধ খুব একটা দেখা যেত না। বর্তমানে পুরো লালমনিরহাট সীমান্ত জুড়ে এই ঘটনাটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। একটি দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য দেশে হাতিয়ার সহ প্রবেশ করার বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। বিএসএফের দাবি অনুযায়ী এটি ভুলবশত অনুপ্রবেশ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিজিবি ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং বিএসএফের উচ্চ পর্যায়ে কূটনৈতিক ও সামরিক উভয় মাধ্যমেই যোগাযোগ বজায় রাখা হচ্ছে।